10টি বছর নবীজি রাষ্ট্র পরিচালনা করার পর ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজ রাষ্ট্রপ্রধান হয়েছেন। হযরত আবু বকর রাষ্ট্রপ্রধান হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বিচারক বানালেন। হযরত আবু বকর হচ্ছেন রাষ্ট্রপ্রধান, হযরত ওমর হলেন কি বিচারক। 1 বছর পূর্ণ হয়ে গেছে। ঐতিহাসিকরা লিখছেন, লক্ষ্য করুন, আমারু বিল মারুফ নাহি আনিল মুনকারের সুফল লক্ষ্য করুন। হযরত ওমর 1 বছর বিচারালয় দায়িত্ব পালন করলেন জাস্টিস হিসেবে। ফামাকাসা আমান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। ঐতিহাসিকরা লিখছেন 1 বছর পূর্ণ হয়ে গেল, হযরত ওমরের আদালতে 2 জন লোক এমন আসলো না যে একজন আরেকজনের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এমন একটা লোক এসে একটা মামলা দায়ের করে নাই। পৃথিবীতে কি কোনো দৃষ্টান্ত আছে যে 1 বছরের মধ্যে কোনো মামলা দায়ের হয় না? হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, মা হাজাতা বি ইনদা কওমিল মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের খলিফা, এই কওমের জন্য বিচারপতির দরকারটা কি? তিনি জিজ্ঞেস করছেন, লিমাযা, কেন তুমি আমাকে এই প্রশ্ন করছো? তিনি শোনালেন যে আমার কাছে 1 বছর হয়ে গেল, একজন লোক এসে মামলা দায়ের করে নাই। হযরত আবু বকর বলছেন, এর কারণ হিসেবে তুমি কি মনে করো? কি কারণে তোমার কাছে কোনো বিচার আসলো না, একটা মামলাও দায়ের হইল না 1 বছরে? কারণটা কি? এবার শোনেন, কারণ বলছেন, কে বলতেছেন কারণটা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ বলছেন। কারণ কি? তিনি বলছেন, ও আমিরুল মুমিনিন, তুমি আমাকে এমন কওমের বিচারক বানিয়েছো যে কওমের দিন হচ্ছে দীনুহুমুন নাসিহা, যেই কওমের দিন হচ্ছে কল্যাণ কামনা করা। প্রত্যেক ব্যক্তি আরেকজনের কল্যাণ কামনা করে, কেউ শত্রুতা কামনা করে না। আজকে তা কি আমরা করি? আমি এক দল করি, আর এক দল সহ্য করি না। একজনে মিটিং করে, ওই জায়গায় আরেকজন মিটিং করে। একজন রাজনীতি করে, তার রাজনীতি সহ্য হয় না বলে 5 ট্রাক ময়লা ফালাই দিয়ে আসে। সে যুগে তারা কল্যাণ কামনা করে, আর আজকের যুগে কি করে? কল্লা কামনা করে। অমুকের কল্লা খুলে নেব আমরা। এখন কল্লা কামনা করা হয়, আর তখন কল্যাণ কামনা করা হতো। দীনুহুমুন নাসিহা ওয়া মানহাজুহুমুল কুরআন। এই জাতির মানহাজ, তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য, তাদের কনস্টিটিউশন, তাদের সংবিধান হচ্ছে কি? আল কোরআন। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। আর এই কওমের কাজ হচ্ছে আমল, তাদের কাজ হচ্ছে ভালো কাজের আদেশ করে বেড়ানো, আর যার সামনে অন্যায় হয় 2 হাতে বাধা দিয়ে অন্যায় ফিরায় দেয়। সুবহানাল্লাহ। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। এখানেই শেষ নয়। ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে এমন এক কওমের বিচারক বানিয়েছেন যেই কওমের জনগণের অবস্থা কি জানেন? ওয়াইদা আহাদুহুম মারিদু আদুহু। এদের মধ্যে একজন যদি অসুস্থ হয়, অনেক মানুষ হাদিয়া, ফল, ফ্রুটস ইত্যাদি হাদিয়া নিয়ে তার কাছে গিয়ে হাজির হয়। ভাই কেমন আছেন? আল্লাহ আপনার ভালো করুক। হাতে মুখে হাত বুলায় দেয়, মাথায় হাত বুলায় দেয়। এই শুশ্রূষায় 12 অসুখ ভালো হয়ে যায়। ওয়াইজাফতাকারা নাসারুহু। আর যখন তো তাদের মধ্য থেকে কেউ ফকির হয়, গরিব হয়, সাহায্য করার জন্য লোকেরা এগিয়ে আসে। 50 টাকার দরকার, 2000 টাকা চলে আসছে। বাড়িতে চাল দিতে পারে না, বিল্ডিং এর ছাদ দেওয়ার মতো পয়সা চলে আসছে। ওয়াইজাহতাজা সাদুহু। আর যখন কারো কিছু প্রয়োজন হয়,
সেই প্রয়োজন মিটাবার জন্য চতুর্দিক থেকে লোকেরা এসে হাজির হয়ে যায়। কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহ। এর প্রত্যেক ব্যক্তি তার নির্ধারিত সীমা চেনে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসকে হারাম করেছেন ওই হারামের বর্ডারে গিয়ে দাঁড়ায় যায়, হারামকে ক্রস করে না। ফায়াকিফু ইনদাহ, সেখানে দাঁড়িয়ে যায়। ফাফিমা হুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই জাতির জন্য বিচারকের দরকারটা কি? খামোখা সারাদিন আমি বসে থাকি, বিচারকের কোনো দরকার নাই। আহারে সুবহানাল্লাহ বলতে পারলেন না? রাসূলুল্লাহ এই সমাজ তৈরি করেছিলেন। এই সমাজ জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদের মধ্য দিয়ে, সমাজতন্ত্রের মধ্য দিয়ে, ধর্ম নিরপেক্ষ মতবাদের মধ্য দিয়ে, আল্লাহর কসম এই সমাজের চেহারা আপনারা দেখতে পারবেন না। এই সমাজ যেটা রাসূলুল্লাহ করেছিলেন, সেই সমাজ যদি চান, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। দেন স্লোগান, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এই সমাজকে ভেঙে দিয়ে, এই সমাজ ভেঙে দিয়ে নতুন যে সমাজ হবে, সেই সমাজ উগ্র জাতীয়তাবাদের সমাজ নয়, সমাজতন্ত্রের সমাজ নয়, ধর্ম নিরপেক্ষতাবাদের সমাজ অবশ্যই নয়। সেই সমাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, রাসূলের দেওয়া ইসলামী সমাজ। এই ধরনের একটি সমাজ কি আপনারা চান? এই ধরনের সমাজ কি চান? সেই ধরনের সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআনে কারীম বুঝতে হবে, রাসূলের প্রতি ঈমান মজবুত হতে হবে।